আসসালামু আলাইকুম। 2000 সকল ক্রীড়ামোদী ভাইদের শুরুতেই আন্তরিক অভিনন্দন। সবার উদ্দেশ্যে, আমাদের ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টিনা সমর্থক সবার উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই, আমরা শুধুমাত্র ক্রীড়াটা শুধুমাত্র বিনোদনের জন্য করছি। আমাদের 2000 সহ আশপাশের সকল আর্জেন্টিনা সমর্থকদের অনুরোধে আমাদের বড় ভাই ফেরদৌস ভাই, তমিজ ভাই এবং আমরা যারা সিনিয়র রয়েছে সবাই সিদ্ধান্ত মতে আমরা আগামী 16 তারিখ বিকেল 3টা থেকে 2000-তে আর্জেন্টিনার আনন্দ র্যালি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং হ্যাঁ, আমাদের আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীদের পক্ষ থেকে সকল সিনিয়র জুনিয়র সকল ধরনের আর্জেন্টিনার সমর্থকদের যৌথ উদ্যোগে 16 তারিখ বিকেল 3টা থেকে 2000-তে মঙ্গলবার 2000-তে আর্জেন্টিনার আনন্দ র্যালি উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্তের অনুযায়ী আগামী 16 তারিখ মঙ্গলবার এই 2000 হাজারি টাওয়ার সামনে স্থান 2000 জমায়েত সবাই দুপুর 3টা থেকে 2000 পিউরিয়ার সামনে থেকে সবাই জমায়েত হবে। আমরা 16 তারিখ দিবাগত রাত মানে 17 তারিখ সকালে আমাদের আর্জেন্টিনার খেলার আরম্ভ হওয়ার ঠিক আগ মুহূর্তেই আমরা আর্জেন্টিনার আমাদের আনন্দ র্যালির মাধ্যমে আর্জেন্টিনার দলের জন্য শুভকামনা জানিয়ে আমরা 16 তারিখ 3টা থেকে আনন্দ র্যালি উদযাপন করব। তাই আমাদের পক্ষ থেকে সবাইকে উপস্থিত হয়ে আনন্দ এবং বিনোদনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই আর্জেন্টিনার সমর্থকরা অবশ্যই 16 তারিখ 3টায় পিউরিয়ার সামনে জামায়াত হবেন, র্যালিতে অংশগ্রহণ করবেন। প্রিয় আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী ভাইদের জন্য এক বিশাল আনন্দের সুখবর। আগামী মঙ্গলবার বিকাল 3টায় আমাদের আর্জেন্টিনার ধন্যবাদ সকল। 7 আপ আবার 7 আপ দ্বারা কেউ আবার রাগ করবেন না। 7 আপ হচ্ছে আমাদের একটা ঐতিহ্য জিনিস, এটা আমরা কবে শান্তির জন্য খাই, কিন্তু 7 আপ কেউর জন্য জানো অশান্তি জানানো না হয়। 7 আপ খুব শান্তির জিনিস, 7 আপ জানো অশান্তি জানা হয়। প্রিয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ভাইদের আমার একান্ত অনুরোধ, আপনারা আগামী মঙ্গলবার বিকাল 3টায় 2000 হাজার টাওয়ার এবং ফিরিওয়ার সামনে আপনারা সবাই জমায়েত হবেন। ওখান থেকে আমরা একটা আনন্দের র্যালি করবো আগামী বিশ্বকাপ উপলক্ষে আমাদের মেসিকে উৎসাহিত করার জন্য, আমাদের প্রিয় দল আর্জেন্টিনাকে উৎসাহিত করার জন্য আমরা সমবেত হয়ে এখান থেকে আনন্দ মিছিল শুরু করবো। এবং আনন্দ মিছিলের পরে আমরা রাত্রে আমরা সবাই একসাথে বসে আমরা খেলা উপভোগ করবো এবং আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল। এবং আগামীতেও আমরা সবাই আর্জেন্টিনা আছে এবং হারলেও আছে আর্জেন্টিনা, আমরা জিতলেও আছি আর্জেন্টিনা। মেসি 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 মেসি। 2000 আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে আজকে এই আয়োজনের জন্য আর্জেন্টিনা সমর্থক যারা আছে সবাইকে ধন্যবাদ। এবং আগামী 16 তারিখ ইনশাল্লাহ আমরা 2000-তে বিশাল একটা র্যালি করবো আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে। সবাইকে অনুরোধ করবো যার অবস্থান থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য বিকাল 3টায় 2000 হাজারি টাওয়ারের সামনে পিউরিয়ার সামনে। আগামী মঙ্গলবার বিকেল 3টায় আমাদের বিশাল এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীদের উদ্যোগে। আশা করি সবাই উপস্থিত থাকবেন। আর আজকে আচ্ছা সুমন ভাই, আমরা তো জানি বা ইতিহাস যদি আমরা বের করি তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের প্রথমে র্যাঙ্কিং 1 নম্বরে যারা থাকে তারা প্রতিবারে সাকসেস হইতে পারে না। 2014, 2018 এবং 2022 এই সিরিয়ালে ফিফা র্যাঙ্কিং এ যারা 1 নম্বর দল হিসেবে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু সাকসেস হতে পারে নাই। এইবারে তো 2026-এ আর্জেন্টিনা কিন্তু 1 নম্বর র্যাঙ্কিং আছে, 1 নম্বর র্যাঙ্কিং দিয়ে শুরু করতেছে। এই আপনার কি মনে হয় এই প্রথাটাকে ভাঙতে পারবে আর্জেন্টিনা? আচ্ছা, আমি বলি, প্রথমে আমার ছোট ভাই রবিউল একটা ভুল বলেছে। বিশ্বকাপে এসেছে আর্জেন্টিনা দল 3 নম্বর দল হিসেবে, প্রথম ছিল স্পেন, এখন 1 নম্বরে বর্তমানে আর্জেন্টিনা 1 নাম্বার। তবে সেটা বিশ্বকাপ শুরু বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে 2টা খেলা ছিল। এই খেলাতে ফ্রান্স এবং স্পেন হেরে যাওয়াতে আর্জেন্টিনা 1 নম্বর। আমি বলি 1 নম্বর হওয়া, 2 নম্বর হওয়া, 3 নম্বর হওয়া এটা কোনো ফ্যাক্টর না। মেসি এবং তার দল স্কলনির দল খেলে তাদের ভালো খেলা প্রমাণ করে চ্যাম্পিয়ন হবে।
আচ্ছা, এক ঠিক আছে। নম্বর ওরা ভালো দল বিদে ওরা 1 নম্বর হয়েছে এবং ধন্যবাদ। 1 নম্বর চ্যাম্পিয়নই হবে।